প্রিয় দর্শক সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। তো আজকে আমরা যে প্রকৃতির একটা সুন্দর একটা পরিবেশে, নিঃশব্দ পরিবেশে আমরা আসলাম। আপনার এখানে চতুর্দিকে খুব সবুজ সুন্দর প্রকৃতি। এখানে এটা লোকেশনটা আমরা আগে বলি, সেটা হলো এটা ঠিক বলা হয় হলো উত্তরাডিয়া বাড়ি দিকে হচ্ছে আপনার, এই যে আপনার সুন্দর দিকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যেখানে সমাবেত হয়েছি আজকে, আসলে আমরা আজকে তো ছোটখাটো পিকনিক করবো। এই আয়োজনে মূল মালিক হলো এই যে এই ছেলেটি। এই ছেলেতে বয়েছে কোনো কম, যদিও তিনি অনেক মিশুক, খুবই রোমান্টিক। একটু হলো রসুন, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ সম্পূর্ণ। এখানে আপনার দুইটা মুরগি নিয়ে যাচ্ছি, দুইটা মুরগি পাশাপাশি। এই তার আন্ডারে যে প্রক্রিয়াগুলো, এগুলো কিন্তু আমার বাসা থেকেই নিয়ে যাচ্ছে মূলত। এই যে যেগুলো দিয়ে আজকে আমরা রান্না করবো, এই যে মরিচ মশলাগুলো কই, এই যে মরিচ মশলা। এখানে এখানে কিন্তু অনেক 20 প্রকারের মশলা আছে, যেখানে চাইনিজ হোটেলে যেসব ইয়েগুলো রান্না করা হয় সেসবগুলো আমার ওয়াইফ কি করেছে 15-20 প্রকারের থেকে শুরু করে সবগুলো। ওই যে অনেক সুগন্ধি, যে ভাই দেখেন একটু, ওই যে সেই সুগন্ধি নাই, যে অনেক প্রকারের কিন্তু যে মশলাটা এখানে একদম সেই গুলশার যে রেস্টুরেন্ট রান্না করা হয় সেই মশলাগুলো, যে অনেক প্রকারের ইয়ে আছে, মশলা আছে। এই যে তো এগুলো আসলে সন্ধ্যার পর দেখে যাক আমরা রান্না করতে করতে হয় সন্ধ্যা হয় কিনা আমরা দেখবো। ওনাকে দেখালাম, ইনি মূল হচ্ছে আজকে মূল সমন্বয় গুলো এই ব্যক্তিটা, এই ছেলেটি আর কি। ছেলেটি তো লুসছে যদিও, কিন্তু ভদ্র ছেলেটা। আসলে লুসছে তো সবাই স্বাভাবিক, সেটাই যেহেতু উঠোটিপি হয়েছে, একটু বয়স কম, একটু লুসছে হবে, এটা স্বাভাবিক। তো এখানে আমাদের একটা সমবেত হয়েছেন, একটু পরে আমার কাছে আসা উপস্থিত হবেন। কিচ্ছু ভাব নাই, এই যেখানে গাছ দেখতে পাচ্ছেন চতুর্দিকে খুবই সুন্দর। তো শেষে আমরা যখন খাবো, পরের পর্বটা আমি যখন খাবার খাবো সেই মারফত আমি আপনাদেরকে পরেরটা আমি পরের পর্ব খুব সুন্দর প্রকৃতি পরিবেশে আজকে আমরা রান্না বান্না করবো। এই যে মুরগি দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনি একটু কাছে আছেন ভাই, এদিকে যেতে পারেন আপনি, সমস্যা নাই, ওদিকে যান। আজকে এখানে মুরগি গোটাগুটি রান্না করবো। তাহলে কি এই যে রঞ্জু ভাই, হ্যাঁ ভাই, এই যে পাতিল বাসা থেকে নিয়ে যাচ্ছি, এই যে আপনাদের ভাবির কাছ থেকে নিয়ে যাচ্ছিলাম অনেক কষ্টে। ভাবি অনেক বকা দিয়েছিল, কই যাইবা এই পাতিল নিয়ে। আমি বুঝলাম আমরা গাছের উপরে আজকে রান্না করবো, যে এটা নির্জন প্রকৃতি পরিবেশে। বাসায় তো অনেক খাবার টাবার খেয়েছি আমরা। এই যে মুরগিটা, আসলে অনেক ডার। এই যে তো আমার সাথে যারা আছে আমি তাদেরকে ওইটা দেখাই, পরিচয় করে দিই। আমার সেই লুইসা ছোট ভাইটা আর কি, সাংবাদিক উনি, একটু লুইসা, তবে ভদ্র একটা ছেলেটা। তো পাশাপাশি আমার সামনে যে আমাদের সম্মুখে যে উপস্থিত রয়েছেন আমাদের যে মানবিক ডাক্তার আমাদের, উনি তো একদম সাদা মনের ডাক্তার উনি আর কি। উনার মতো ডাক্তার আসলে খুব রেয়ার বর্তমান যুগে, আসলে সব ডাক্তাররা আসলে কমার্শিয়াল। উনার মতো সাদা মনের ডাক্তার আর কিন্তু খুবই নাই। তো আজকে আমাদের সৌভাগ্য, আমরা সবাই সৌভাগ্য, এখানে সবাই একত্রিত হয়েছি। আসলে দিনটা আমাদের জীবনটা ক্ষণস্থায়ী, আমরা আজকে এসে হয়তো কালকে নাই, কে কোন মুহূর্তে কোনো চলে যায়, কোনো আসলে আমাদের কোনো গ্যারান্টি নেই মানব জীবনে, এই হলো জীবন। তো সব মিলে আমি মনে করি আজকে আমরা সৌভাগ্য, সবাই মিলে একত্রিত হয়েছি। তো সাথে যদি আমরা পরে পড়বো, ফাইন। আমরা আসলে পুরুষরা একটা জিনিস কি মনে করেন জানেন, আমরা পুরুষরা কিন্তু বাসায় হাতটাও ধরি না। আমরা চাই যে বউ রান্না করার পরে খাওয়াই দিব, হাতও ধরি না। এই হাতও ধরি না আমরা, অনেকে তো হাতও ধোয়াই দেয় আমাদের বউগুলা। তো আজকে দেখছেন আমরা নিজে উদ্যোগে কত কষ্ট করতেছি, এই যে গাম বাইরে গেছে এগুলি করতে করতে, কত কষ্ট। এই যে এই ছেলেটা, ওর বউ ওনাকে বাট খাওয়াই দেয়, এই যে এই ছেলেটা আছে কত কষ্ট করছে, দেখতে পাচ্ছেন। না খাইলে ধরে মাইরও দেয়, হ্যাঁ না খাইলে ধরে মাইরও দিয়ে দিব, সেই অবস্থা। যাক, তো কি করতেছে পরে ঠিক আছে, কলসি থাক তাহলে, পরে খাওয়ার সময় দেখাবো। এই আমাদের চারু ভাই, আমাদের বড় ভাই, সেই আমরা এই যে এই মুহূর্তে হয়ে গেছে আমাদের চারু ভাই, আমাদের দাদা ভাই, বিশিষ্ট একজন শেফ, ইন্টারন্যাশনাল শেফ। আধ্যাত্মিক আগুনটা জ্বালাচ্ছে, এই যে আগুনটা একটু পরে উঠাই দিব। এই যে আমাদের আরেক বড় ভাই নজরুল ভাই, তারা আমাদের সিনিয়র ভাই, বয়সে সিনিয়র হলো, তারা অভিজ্ঞতায় আমাদের
হাজার গুণ বেশি অনুপ্রাণিত করতেছে। জি আমরা শিখতেছি তাদের কাছ থেকে। ওটা পরে দিই ভাই। হ্যাঁ এটাকে উঠাই দিই। এই যে দেখুন, এই যে এই যে আমাদের চারু ভাই এই যে সব রেডি। রান্না করতে তো আমাদের সামনে যারা আজকে উপস্থিত সবাই কিন্তু সাংবাদিক, এখানে সবাই মিডিয়ার লোক, মিডিয়ার লোক আমরা যারা আছি, সবাই আন্তরিক এখানে। আমরা মিডিয়ার লোক আজকে পিকনিক হচ্ছে। ওটা থাকবে না ভাই, এগুলা দাও। আমাদের বুদ্ধিজীবী যারা আছে সিনিয়র পার্সন ওগুলা থাকবে না, ওগুলা থাকবে, এইগুলা থাকবে না। আগুন ধরানোর জন্য অনেক দেন এগুলা দেন। কষ্ট করতেছেন। যুদ্ধই, আগুন ধরানোর যুদ্ধই এটা ভাই, চাপ দিয়েন না। চারিদিকে একদম কাঠ লাগবে অনেক ভাই ওই গাছগুলো নিয়েছেন, গাছগুলো নিয়েছেন নিরিবিলি জায়গায়। এখানে ভাই, আগুনটা দেখান অন্তর ভাই। এই যে আগুন আগুন ও হ্যাঁ ধরে গেছে, টেনশন চারু ভাই আমাদের রঞ্জু ভাই, তাদের দুইজনের অভিজ্ঞতার কারণে আজকে আমরা দ্রুততার সাথে বাতাসের ভিতরে আগুন ধরাইতে পারছি। এর জন্য চারু ভাই, রঞ্জু ভাইকে ধন্যবাদ। এই তো আমাদের কারণ এই পলি এগুলা আছে না, এগুলা এই যে আরেকটা ছেলে, আগুন আর কখনো এটাকে একটু দেখান ভাই, যে ছেলেদের লাকড়ি বেচতে আইছে। আপনি বুঝতে পারছেন না এই ভাই? ভাই দাম কত এগুলা? আসলাম সব কোথা আজকে কতদিন ধরে ব্যবসা করেন ভাই আপনি লাকড়ি বেচা বিক্রিটা? মানে সততার সাথে ব্যবসা করে যাচ্ছে। শুধু পলি ছাড়া আগুন থাকবে না। বসাই দেন এটা নাকি? দেখেন তো গাছগুলো পড়ে যাবে। হিট হইতে পাবেন না। ওটা উঠাই দিলে তো হিট হয়ে পরে কিন্তু সময় দিয়ে রবল দিয়ে দাও ভাই, দিয়ে দাও। এত মোটাটা ধরবো আর এই দুইটা ধরলে পারে হয়ে যাবে। ওই পাশে বসতে হবে। এই যে হয়ে গেছে। আরে ইট ছোটটা দেবেন উপরে। রান্নার তলা নিচেরটা ধরো তো, এটা ঠেলে দেন, নিচেরটা ধরে ঠেলে দেন। নিচে তো ফেলে দিব। না থাক, ওকে ওকে, একটু তেরা বেঁকা হয়তো বা হয়েছে। সমস্যা নাই। এই যে হয়ে গেল, আমরা একটু অপেক্ষা করি, শুধু আগুন কেজি কম পরে খাবারের সময় আমরা বাকিটা আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে, ধন্যবাদ চারু ভাই। এই যে রান্না চলছে, এটা দেখাবো একটু করে দেখাই আমাদের দর্শকরা যারা আমাদের তাকিয়ে আছে, ওদের জন্য একটু করে দেখাই। আমরা একটু দর্শকদের দেখাচ্ছি ভাই। এই যে আমাদের কিন্তু কোনো ইয়ে নাই, নাড়ানোর মতো, এটা দিয়ে নাড়াচ্ছে। এই যে দেখছেন কত সুন্দর। এই যে সাথে আমরা কিন্তু লেবু দিছি। পরে খাবারের সময়টা দেখাবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরেন। আরে বাপ করতেছি তো, ওই যে বুলেকের পানিছি তো। উনি একটা জিনিস ভুল করছে, সেটা হলো আমার সবচেয়ে প্রিয় যুদ্ধ জিনিস, এটা হলো কি নাম জানি, গিলা। এই গিলাটা উনি কেন মিস করে নাই। এটা সিদ্ধ হওয়ার পরে আরো 10 মিনিট পর আমরা এটা খেতে খাওয়া শুরু করবো, কিন্তু এটা ভুল করছে, উনি দেয় নাই। তো যার কারণে আমি মরিচ মশলা দিয়ে গিলাগুলো পরিষ্কার করার পরে এই যে আপনারা দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল বারবিকিউ করতেছি আমি। ঠিক আছে, এই যে চারু ভাই এখানে আমরা এখানে তো সিদ্ধ, আমরা সব এটা কিন্তু আমি বড় ভাইরা মিলে আগুনের মধ্যে বারবিকিউ করতেছি। এখানে আমার বড় তো যিনি মেন বাবরচি ছিল, উনি কিন্তু এখানে জয়ে দেয় নাই। চারু ভাই, এটা এটা কি আপনি কি খাচ্ছেন? এটা ভাই এটা হলো গিলা, গিলা। এটা কি মুরগির গিলা না? মুরগি গিলাটা আর কি, এখানে বলে দেওয়া হয় নাই তো। ভাই এটা তো কাঁচা, এটা সিদ্ধ হয়নি। না, এই যে সাইড গুলো সিদ্ধ হয়েছে, আরো 10 মিনিট হলে এটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাবে না? আর সেটা আপনার কাছে খুব ভালো লাগে না? জি জি জি, এটা আমার কাছে খুব প্রিয় গিলা কলিজা। তো পরের পর আমরা শেষে দেখাবো যা খাওয়ার সময়। ওকে ওকে ওকে, আপনি আমার দেন। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, অবশেষে আমাদের খাবার রেডি হলো। এই যে একটা রুটি, অল্প একটু খাই। তো সারাদিন আমরা অনেক কষ্ট করছি। এই যে আমার সাথে উপস্থিত যারা স্বনামধন্য, ঘরে ঘরে যারা যে কোনো খবর, যে কোনো ঘটনা, একমাত্র এরাই, ওদের কারণে আমরা যে কোনো একটা খবর পাই, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে এরা। সেই সময় খাবার কেমন? সাংবাদিকরা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। খাবার কেমন হয়েছে? তো খাবার অসাধারণ। এই যে মাংস বেশ খায়। এই অনেক কষ্ট করছি আজকে। রুটি নেন, রুটি কিন্তু আজকে মূলত আয়োজক কিন্তু এই যে এই ছেলেটা। ওকে। এইগুলো সব ঘটে। ওকে শেষ।